এখনও অদক্ষ শ্রমিকরাই বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম হাতিয়ার। তথ্য বলছে বিদেশে যাওয়া জনশক্তির মাত্র 25% দক্ষ। দেশে গড়ে ওঠেনি পর্যাপ্ত প্রশিক্ষণ ইনস্টিটিউট, অথচ বিশেষজ্ঞরা বলছেন প্রশিক্ষিত জনবল গড়ে তোলা গেলে বিশ্বে নতুন বাজার খুঁজে পাওয়া সহজ হবে বাংলাদেশের। একই সঙ্গে জনশক্তি রপ্তানির কঠোর নীতিমালা বাস্তবায়ন করা গেলে এই খাত দিয়েই ঘুরে দাঁড়াতে পারে দেশ। জনশক্তি রপ্তানি খাত নিয়ে মাহমুদুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন লিটন বাবু। বাংলাদেশের প্রবাসী আয়ের অন্যতম ভরসা জনশক্তি রপ্তানি। প্রতি বছর গড়ে অন্তত 10 লাখ কর্মক্ষম মানুষ ছুটছেন পৃথিবীর বিভিন্ন দেশে, কিন্তু অবাক করা তথ্য এদের মধ্যে 20 থেকে 25% প্রশিক্ষিত, বাকি প্রায় সবাই অদক্ষ শ্রমিক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাই তো আকাশ সমান স্বপ্ন থাকলেও দক্ষতার অভাবে নিম্ন আয়ের খাতেই সীমাবদ্ধ প্রবাসের বাংলাদেশি শ্রমিকরা। ফলাফল প্রত্যাশার তুলনায় আয় কম আর ঝুঁকি বেশি। যদি আপনার ডকুমেন্টস থাকে যে আমি এই কাজ জানি, আমার সার্টিফিকেট আছে, তাহলে আপনি কোম্পানির সাথে আলোচনা কইরা আপনি একটা ভালো বেসিকে বিদেশ যাইতে পারবেন। কাজ শিখে গেলে কাজ যেটা বললে দেয় বাংলাদেশ তো ওটাই পাওয়া যায়। অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর প্রতিবেদন বলছে, সর্বশেষ 2021 থেকে 2024 সাল পর্যন্ত ধীরে ধীরে বেড়েছে দক্ষ জনশক্তি রপ্তানি। তাদের তথ্য অনুযায়ী 2021 সালে জনশক্তি রপ্তানির 21% দক্ষ। 2022 সালে সেই হার বেড়ে দাঁড়ায় 22.73%। 2023 সালে 24% আর সবশেষ 2024 সালে জনশক্তি রপ্তানির 23.62% দক্ষ। অথচ পুরোপুরি দক্ষ জনশক্তির রপ্তানি করা গেলে আয় বাড়বে অন্তত দ্বিগুণ। গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে জর্ডান, তারা বাংলাদেশের মতো দেশগুলোতে এসে এই ধরনের লোক খুঁজে নিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমি স্কিল শুধু ম্যানুয়াল স্কিল না, আমি ডিজিটাল স্কিল ওয়ার্কার যদি তৈরি না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আমার তো বাইরের দেশে মার্কেট ওপেন হবে না। এমন সম্ভাবনার বিপরীতে সারা দেশে হাতে গোনা কিছু প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। নিজেকে প্রশিক্ষিত করেই প্রবাস যুদ্ধে নামতে চান এসব তরুণ তরুণীরা। অভিজ্ঞতা দিয়েই প্রতিবন্ধকতা কাটাতে চান প্রবাসে। দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে আমার যাতে কোনো প্রকারের বাধা বিপত্তি সৃষ্টি না হয়, দক্ষ কর্মী হিসেবে আমি নিযুক্ত হওয়ার জন্য আমি এই ধরনের একটা কোর্সে জয়েন হয়েছি। কাজ শিক্ষা বিদেশ গেলে দেশেরও সুনাম, প্লাস আর্থিকভাবে সবাই সচ্ছলতা দ্রুত ফিরে আসবে। দক্ষতা বাড়াতে এরই মধ্যে শুরু হয়েছে ভাষা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি ভিত্তিক কোর্স। বিশেষজ্ঞদের মতে সরকারি উদ্যোগে কিছু প্রশিক্ষণ কেন্দ্র থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। ইলেকট্রনিক্সের এখন অনেক ব্যবহার শুরু হয়ে গেছে যেগুলো ডিজিটাইজড, অথবা এআই ব্যবহার করেও অনেক রকম প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দক্ষ প্রশিক্ষক লাগবে প্রথমত, এবং প্রয়োজন হলে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদেরকেও কিন্তু এখানে নিয়োগ দেওয়া, এমনকি অনলাইন শিক্ষার ব্যবস্থাটাও করা যায়। তাতে করে আমি হয়তো দক্ষ মানুষের কিছু সংকুলন করতে পারবো। সব মিলিয়ে এত প্রতিবন্ধকতার মধ্যেই এগুচ্ছে দেশের জনশক্তি রপ্তানি খাত। সর্বস্ব বিক্রি করে দিয়ে বিদেশে যেতে চাওয়া মানুষের লাইন বাড়ছে দিনকে দিন, কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেও সঠিক তথ্য পাচ্ছেন না অনেকেই। নেই পর্যাপ্ত প্রশিক্ষণ ইনস্টিটিউটও। বিদেশের নতুন বাজার খোঁজার পাশাপাশি জনশক্তি রপ্তানিতে প্রশিক্ষণে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের, যার মাধ্যমে আরও বহুগুণ বাড়বে রেমিটেন্স, বদলে যাবে দেশের অর্থনীতি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।